আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল মুচমুচে রসালো খাজা। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো একেবারেই সহজ আর খেতে একেবারে দোকানের মতনই হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘিয়ের জায়গায় সাদা তেলও নিতে পারেন। তারপরে খুব ভালো করে ময়দা ও ঘিটা মিশিয়ে ময়াম দিয়ে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ময়দায় এইভাবে খুব ভালো করে ময়াম দিয়েছিলাম। এবার কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে চেক করে দেখে নিতে হবে। যদি এইভাবে দলা পাকিয়ে যায়, তারপর একটু প্রেস করলে বালির মতন ঝুরো ঝুরো হয়ে ভেঙে যায়, তখন বুঝে নিতে হবে ময়দায় খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। আর জলটা এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে বানানোর দরকার নেই। যেইভাবে রুটি বা পরোটা করার জন্য ডো রেডি করে, ঠিক সেরকম করে ডোটা রেডি করতে হবে। তারপরে এরকমই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আর লেচিগুলো কেটে নেওয়ার পরে এক একটা লেচিকে হাতের মুঠোর মধ্যে নিতে হবে। তারপরে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছিলাম। তারপরে একটা লেচির মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন, তবে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়ে বেললে খাজাগুলো অনেক বেশি মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে খুব পাতলা করে বেলে নিতে হবে, মানে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক সেরকম পাতলা করে বেলে নিতে হবে। আপনারা দেখুন, একটা রুটির মতন করে বেলে নিয়েছিলাম। বাকি সমস্তগুলো বেলে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে বেলে নেওয়ার পরে একটা পাতলা রুটি কিচেন স্ল্যাবের ওপরে রেখেছিলাম। তারপরে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। তেলের জায়গায় ঘিও দিতে পারেন। আর মাঝখানে এইভাবে অল্প একটু ময়দা আর না হলে কর্নফ্লাওয়ার না হলে অ্যারারুট ছড়িয়ে দিতে হবে। তারপরে আবারও একটা রুটি এইভাবে দিয়ে দিলাম। আবারও অল্প একটু তেল ছড়িয়ে দিতে হবে। আর একইভাবে প্রত্যেকটা রুটি দিয়ে অল্প তেল আর অল্প কর্নফ্লাওয়ার বা ময়দা আর নাহলে অ্যারারুট কিছু একটা ছড়িয়ে দিতে হবে। এতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হয়। এখন সমস্ত রুটিগুলো একইভাবে দিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত রুটিগুলো একইভাবে লেয়ার করে দিয়েছিলাম। তারপরে এইভাবে সমস্ত রুটিগুলোকে একসঙ্গেই রোল করতে হবে। আর শেষের অংশটাকে রোল করার পরে ভালো করে আটকে দেওয়ার দরকার নেই। এইভাবে সাইডের অংশতে অল্প একটু জল দিয়ে দিতে হবে। তারপরে আবারও রোল করে নিতে হবে। জল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে আটকে যাবে আর খাজাগুলো খুব সুন্দরভাবে রেডি হবে, ভাজার সময় খুলে যাবে না। তারপর একটা ছুরি নিতে হবে। ছুরিটার সাহায্যে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে, কারণ খাজাগুলোকে আবারও বেলতে হবে, এতে সাইজে অনেকটাই বড় হয়ে যাবে। আবারও একটা পিস নিয়ে নিলাম, অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছিলাম। আর বেলনির সাহায্যে এইভাবে একটু আলতো হাতে বেলে নিতে হবে, না হলে খাজার যে লেয়ারগুলো আছে সেগুলো আটকে যেতে পারে, মানে একটার সঙ্গে একটা জুড়ে যেতে পারে। এখন ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। আর কয়েকটা খাজা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গরম তেলে এইভাবে প্রায় 1 মিনিট রেখে দিতে হবে, কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। তারপরে গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে। আর 2 মিনিট পরে একটু উল্টে পাল্টে নিতে হবে। প্রথমে যদি খাজাগুলোকে একটু উল্টে পাল্টে নেওয়া যায় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই কিছুটা এইভাবে হালকা লাল হওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে খাজাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি খাজাগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখন চিনি শিরাটা রেডি করে নেব। তার জন্য মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি, মানে 200 গ্রাম চিনি আছে। আর যতটা চিনি নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়ে দিলাম, মানে মেজারিং কাপের হাফ কাপ জল। 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। এতে চিনিগুলো মেল্টও হয়ে যাবে আর চিনি শিরাটা রেডিও হয়ে যাবে। 3 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন চিনি শিরাটা বেশ ঘন হয়ে গেছে। এখন ভেজে রাখা খাজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে 1 মিনিটের মতন চিনি শিরায় রেখে তুলে নিতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 1 মিনিটের মতন চিনি শিরায় রাখলে খাজাগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। এতে খাজাগুলো মুচমুচেও থাকবে আর ভেতরটা রসালো হবে।
1 মিনিটের মতন রেখে খাজাগুলোকে এখন চিনি শিরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। বাকি খাজাগুলোকে একইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে তুলে নিচ্ছি। সমস্ত খাজাগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই দারুণ স্বাদের মুচমুচো রসালো খাজার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।